أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبوك بعد بالدين أليس الله بأحكم الحاكمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পবিত্র কুরআনুল কারীমের সুন্দর একটি সূরা তিনের আল্লাহ অর্থ হচ্ছে শপথিন এবং জয়তুন ফলের এই পবিত্র নগরী মক্কা নগরের এই শপথিন ও জয়তুন ফলের এই সিনাই পর্বতের এই পবিত্র নগরী মক্কা নগরের নিশ্চয়ই মানুষকে আমি অতি উত্তম আকৃতিতে বানাইছি, অতঃপর আমি তাকে সর্বনিম্ন স্তরে নামিয়ে দিয়েছি। কিন্তু তারা নয় যারা সালাত কায়েম করবে এবং সৎ কাজ করবে, তাদের জন্য রয়েছে পুরস্কার, অনন্তর পুরস্কার, এবং আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ বিচারক নন। পবিত্র সূরা আত-তিন, এই সূরা আত-তিনে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে চারটা জিনিসের কথা বলেছেন। তিন, জয়তুন, সিনাই পর্বত, পবিত্র নগরী মক্কা নগরী। চারটি জিনিসের শপথ করে চারটি জিনিসের কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে আমি অতি উত্তম আকৃতিতে বানাইছি। অতি উত্তম আকৃতিতে বানানোর পরে মানুষ সর্বনিম্ন স্তরে আবার পরিণত হয়েছে কারা? তারা নয় যারা সালাত কায়েম করবে এবং সৎ কাজ করবে, তাদের জন্য রয়েছে পুরস্কার। যারা সালাত কাজ কায়েম করবে, সৎ কাজ করবে, তাদের জন্য রয়েছে পুরস্কার এবং তারা খারাপ না। যারা নামাজ পড়বে, সালাত কায়েম করবে, সৎ কাজ করবে, তারা খারাপ না। যারা নামাজ পড়বে না, সৎ কাজ করবে না, তারা সর্বনিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন যারা নামাজ পড়বে, সৎ কাজ করবে, তাদের জন্য রেখেছেন জান্নাত, পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ বিচারক। মানে যদি এরকম একটা উদাহরণ দিই, বড় একটা প্রাসাদ, সেই প্রাসাদে কয়েক হাজার রুম আছে, কয়েক হাজার কামরা আছে, কয়েক হাজার বারান্দা আছে, বিশাল বিশাল মাঠ আছে। এখন ওই প্রাসাদে ঢুকতে হলে, ওই প্যালেসে ঢুকতে হলে একটা গেট আছে। ওই গেট থেকে আবার বের হওয়া যাবে এবং ওই গেটে ঢোকা যাবে। প্যালেসে ঢুকতে হলে ওই গেট থেকে ঢোকা লাগবে, প্যালেস থেকে বের হইতে হলে ওই গেট থেকে বের হওয়া লাগবে। তাহলে আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে যা করি, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ উকিল, ব্যারিস্টার, জজ, ব্যবসায়ী, কেউ জেলে কামার কুপার, কেউ কৃষক, কেউ পলিটিশিয়ান, এক একজন, কেউ বৈজ্ঞানিক, এক একজন মানুষ এক এক কাজে ব্যস্ত। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যা কিছু করি একটা হিসাব হবে। গেট থেকে বের হওয়ার সময় যদি চেক করে কার হাতে কী আছে, সব পাওয়া যাবে। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টোটাল জীবনের একটা হিসাব হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব হিসাব দিতে হবে, সব আল্লাহ রাব্বুল আলামিন চেক করবে। তাই মানুষকে ঠকাইয়া, মানুষকে ক্ষতি কইরা, মানুষের সম্পদ লুণ্ঠন করিয়া, চুরি ডাকাতি, জেনা, ব্যভিচার, ঘুষ, সুদ, নানা প্রকার অপকর্ম, দুর্নীতি কইরাই আমি যত কিছুই করি না কেন, আমরা যত কিছুই করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল হাসরের মাঠে সেটা হিসাব দিতে হবে। এবং সে যে পরীক্ষা, সেই পরীক্ষার প্রথম ধাপ হবে কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে, তারপরে সে জান্নাত জাহান্নাম। কইরা লাভ নাই। ওই একটা কথা আছে বাংলাতে কয়, যত
মজা তত সাজা। যত মানে অবৈধ মানুষ সুখ শান্তি করবে ততখানি এটা শাস্তি পাবে। তাই আমি একটা প্যালেসে ঢুকলাম, বড় একটা রাজবাড়িতে ঢুকলাম, বড় একটা প্রাসাদে ঢুকলাম, বড় একটা প্যালেসে ঢুকলাম। ঢোকার পরে আমি যত ঘরে যাই, যত সেখানে এনজয় করি, যত জায়গা ওখানে যতগুলো রুম আছে, যা কিছু আছে, যত বাগান আছে, যত ভালো ভালো খাবার আছে খাই, লাস্ট পর্যন্ত ওই প্যালেস থেকে আমি বের হইতে হবে। অর্থাৎ এই মানব দেহ ভিতরে যে আত্মাটা আছে, আত্মাটা বের হয়ে যাবে, হিসাব দিতে হবে, মৃত্যু হবে। কুল্লু নাফসি যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণী, প্রত্যেক মানুষ, প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করতে হবে। কিন্তু আজকে যারা ঘুষ খায়, আজকে যারা চুরি করে, ডাকাতি করে, অন্যের সম্পদ লুণ্ঠন করে, মানুষ ঠকায়, মিথ্যে কথা বলে মানুষকে হয়রানি করে, তারা নিজেদেরকে অনেক বুদ্ধিমান মনে করে, কিন্তু প্রকৃত হিসেবে তারা বুদ্ধিমান নয়। কারণ আমি এই রাজপ্রাসাদে ঢুকলাম, ঢোকার পরে যা কিছুই করছি একটা গেট থেকে বের হইতে হবে, হিসাব দিয়ে বের হতে হবে। আমি ভালো ভালো খাইলাম, ভালোভাবে চললাম, জীবন জিন্দগি 60 বছর না 100 বছর পাইলাম, 100 বছর পরেও এটা টোটাল হিসাব দিতে হবে। হিসাব না দিয়ে পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো জিন বাঁচতে পারবে না। হিসাব না দিয়ে বের হতে পারবে, হিসাব দেওয়াই লাগবে। আর যারা মাসুম, যারা নিষ্পাপ, পাপ কম করছে, আল্লাহ পাপ মাফ করে দিলে তো কোনো হিসাব লাগবে না, কিন্তু হিসাব হবে, বিচার সবার হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একটা জিনিস মাথায় ধরে না, হিসাব মিলানো কঠিন। কি সেইটা? এত মানুষ দুর্নীতি করে, এত মানুষ অপকর্ম করে, এত মানুষ মিথ্যা কথা বলে, এত চুরি ডাকাতি করে, এত ঘুষ বাণিজ্য করে, কিন্তু এইটা যে হিসাব দিতে হবে, এইটার হিসাব যদি না দেয় কেউ কি পার পাবে? আর যদি মনে করে যে না হিসাব দিতে হবে না, পশু পাখি পিঁপড়া কীটপতঙ্গ মরে গেছে, মানুষের জীবনে শেষ, তাহলে এই জীবন দিয়ে হবেই বাকি, তাও কেন মিথ্যা কথা বলবো? একটা পোকামাকড় কীটপতঙ্গ পুঁটি মাছ থেকে শুরু করে তিমি মাছ পর্যন্ত জন্ম হয়েছে, মৃত্যু হবে। মানুষের জীবন এরকমই হয়। একটা জীবন তো খাইলেও যাবে, না খাইলেও যাবে, তাহলে কেন চুরি ডাকাতি করব? কেন মিথ্যা কথা বলবো? কেন অন্যের সম্পদ লুণ্ঠন করব? একটা কেন্দ্রে বা একটা আসনে যদি কোনো ক্যান্ডিডেট দাঁড়ায়, হবে একজন, সেখানে 20 জন কামড়াকামড়ি মারামারি করে, তো এটা করে লাভ কি? কারণ এখানে সমস্যা অন্য জায়গায়। সমস্যা হচ্ছে ইমান, সমস্যা হচ্ছে কবর, হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত জাহান্নাম যে একটা আছে, এর প্রতি বিশ্বাস, এর প্রতি ভালোবাসা, এর প্রতি ভয় কম, জান্নাতের প্রতি লোভ কম, জাহান্নামের প্রতি ভয় কম, আবার বিশ্বাসের অভাব। একবার সুবহানাল্লাহ বলে জান্নাতে একটা গাছ হবে, সেই গাছটা এত বড় হবে এবং এত মর্যাদাবান সে গাছ, সেই গাছের এত নিয়ামত এই পৃথিবীর চেয়ে বেশি। তাহলে কেন আমি গায়ে মানে না, আপনি বলুন, কেন আমি হাজার হাজার কোটি 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 টাকা খরচ করে একটা মেম্বার ইলেকশন করব, চেয়ারম্যান ইলেকশন, এমপি ইলেকশন করব? কেন আমি ঘুষ দিয়ে চাকরি লইতে যাব? কারণ হচ্ছে এই দুনিয়ার লোভটা এত বেশি, জান্নাত জাহান্নাম যা আছে এটা সম্পর্কে মানে এটা ইগনোর করে, এই সম্পর্কে উদাসীন, খবরই নেই। টাকা হাওলাত দিলে পাওয়ার তো খবর নাই। দেখা যায় বাপ চাচারা 2 ভাই, এক ভাইয়ের ঘরে 5 সন্তান, আর এক চাচারা একজন,
ওই বাকি পাঁচটায় কেমনে ওই একটারে নষ্ট করবে, একটারে ক্ষতি করবে সম্পদের লোভে। অথচ জান্নাতে যে কত সম্পদ পুড়ে রয়েছে, অথচ আল্লাহ পাকের কাছেই যে কত সম্পদ আছে। দুনিয়ায় ভালোভাবে চললে আল্লাহ রাব্বুল আলামিন যদি কেউ ধনী বানায়, আল্লাহ বানাইতে পারে, সৎভাবে ধনী হওয়া যায়। তাহলে আমরা কেন আল্লাহর কাছে চাই না? কেন ওই যে চাচা তো ভাই একলা, আর আমরা যে 5 ভাই, এই 5 ভাই মিললে কেন একটারে জাতি, একটারে পাড়াই? এ লোভ। জান্নাতের খবর নাই, জাহান্নামের খবর নাই। জান্নাতের প্রতি আশা নাই, জাহান্নামেরও ভয় নাই। আল্লাহরে, কারণ আল্লাহরে যে ভয় না করে, রাসূলের যে না মানে, তার আর কথা কই লাভ? এই জন্য সমাজে এত বিশৃঙ্খলা, এত কারাকারি পারাপারি। এই যে মসজিদে গেলে আয় হায় আল্লাহ, জিলাপি মিষ্টির জন্য হুজুরে মোনাজাত কখন ধরবো, মোনাজাতের ফরফরি, মোনাজাত ঠিক মতো ধরেও না, ওই জিলাপি মিষ্টির জন্য। ফোলাফান নয়, বুঝে না, বড়রাও কারাকারি ফারাফারি করে, একজনে নেই 6 জনের তা, আর বাকি যারা মনে মনে চায় এরা পায় না। সব জায়গায় কারাকারি। এর কারণ হচ্ছে লোভ, অহংকার, হিংসা, বিদ্বেষ মানুষের মধ্যে এত পরিমাণে বাড়ছে, এমন ক্যান্সার চরিত্রে লাগছে। এই ক্যান্সার থেকে বাঁচার জন্য আল্লাহকে ভয় করতে হবে, রাসূলকে অনুসরণ করতে হবে, বেশি বেশি জিকির করতে হবে। আজকে যে গুরুত্বপূর্ণ কথাটা বললাম, যে একটা রাজপ্রাসাদে আমি ঢুকলাম, সেই রাজপ্রাসাদে ঢোকার গেট একটা, বেরোনোর গেটও একটা। আমি যত নিয়ামত ভোগ করি রাজপ্রাসাদে ঢুকে, আমার তো বের হইতে হবে, আমি তো অনন্তকাল থাকতে পারবো না। তাহলে এই রাজপ্রাসাদে কী দুইকে কী খাইলাম, কী করলাম, এটা তো আমার বুঝে করা উচিত। সব তো হিসাব দিতে হবে। আপনার চাচাতো ভাই একজন, আপনারা 5 ভাই, এইটারে মানার চেষ্টা করতেছেন, এইটারে ফারাইয়া কেমন শেষ করবেন সেই চিন্তা ভাবনা করতেছেন। এভাবে যদি সমাজে যদি দুর্বলটারে সবাই যদি পারায়, তাহলেই আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভয় না করে, জান্নাতকে যদি বিশ্বাস না করে, জাহান্নামকে যদি ভয় না করে, আল্লাহকে যদি ভয় না করে, তাহলে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাহলে পৃথিবীতে শান্তি আসবে? ইসলাম শব্দের অর্থ শান্তি। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমান, যে প্রতারণা করে সে আমার উম্মত নয়, যে মানুষ হত্যা করে সে আমার উম্মত নয়, সে কুফরি কাজ করলো। রাসূল সাল্লাম বলছেন যে একটা মানুষ বিনা অপরাধে মানুষকে হত্যা করলো, গোটা পৃথিবীর মানুষের হত্যা করলো। মানুষ হত্যা করা, মানুষের ক্ষতি করা কুফরি। আর যারা কুফরি কাজ করে তারা কাফের। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা হুম ফিহা খালিদুন। মান তারাক্কা সালাতা ফাকাত কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ পড়িতে করলো সে কুফরি কাজ করলো। শুধু নামাজ পড়লেই কুফরি হয় না, কুফরি আরও অন্য বড় বড় পাপ আছে, সেগুলো করলে কুফরি হয়। নামাজ কোনো কারণে পড়তে পারেন নাই বা কোনো কারণে পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে মাফ করে দিব। অন্যের হক, অন্যের কাছ থেকে টাকা হাওলাত নিছেন বা হাওলাত নিছি, দেওয়ার কোনো খবর নেই, ইচ্ছাও নাই। আর কেমন মাইরে খাম এই বুদ্ধি পাকাইতেছি, কীভাবে অন্যের ঠকানো যায় এর উপরে অনার্স মাস্টার্স PhD। অন্যের ভালোবাসা যায়, অন্যের ভালোবাসতে হইলে 5 পাস করাও লাগে না। মূর্খ মানুষও মানুষকে ভালোবাসতে পারে, যারা জীবনে কোনো দিন পড়াশোনা করে না তারাও মানুষকে ভালোবাসে। তাই ভালোবাসতে অনার্স মাস্টার্স করা লাগে না, গোল্ডেন পাওয়া লাগে না। এই ভালোবাসার সমাজ এখন নাই। কেন? লোভ। একটা পদের জন্য হ্যালো হাই, ঘুষ, বিভিন্ন দিক থেকে লবিং, বিভিন্ন দিক থেকে অনুরোধ, বিভিন্ন দিক থেকে বিভিন্ন সিস্টেমে ওই পদটা দখল করার জন্য উঠে পুরে মরিয়া হয়ে যায়। কিন্তু কেন? মরার চিন্তা নাই। এই যে বনের পশু পাখির দিকে যদি চিন্তা ভাবনা করি, একটা জাম গাছে জাম হয়েছে, কত পাখিরে খাইয়ে যায়, মারামারি হয় না, রক্তপাত হয় না, বিশৃঙ্খলা হয় না। কিন্তু যদি রিলিফের মালও দেয় সরকারে, যদি এরকম যদি বা কেউ দান করতেছে, ওখানেও মারামারি হয়, কার আগে কেনে উঠে বেশি। এই যে লোভ, এই লোভের কারণে আজকে জগৎ সংসার ধ্বংস। যে দেশ একটু এই পৃথিবীতে ধনী, পাওয়ারফুল, যেগুলো দুর্বল,
এগুলোর উপরে শোষণ করে, এগুলোর উপরে মাতুব্বরি করে, এগুলোর উপরে তার রুরা ডোমিনেট করে। কেন? আপনি একটা দেশের শক্তিশালী রাষ্ট্র পৃথিবীর, আপনি দুর্বলের উপর অত্যাচার করে, নির্যাতন করে, শোষণ করলে এটা তো সৃষ্টিকর্তা একজন আছে, সে তো আপনার একসময় দুর্বল করে দিতে পারে। টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, আজকের লন্ডন, আরেকদিন এর চেয়েও আরেক চায়না উপরে উঠে যাব। এরকম এক দেশ আরেক দেশে উপরে উঠে যাব। কোনো দেশের, এই পৃথিবীর কোনো দেশের ডোমিনেট চিরদিন স্থায়ী হয় না। পেল, পাওয়ার অ্যান্ড মানি, এই তিনটের বড়াই করে কোনো লাভ নাই, এটা চিরস্থায়ী না। কচু পাতার উপরে পানি রাখলে যেভাবে পানি টলটল করে যে কোনো সময় পড়ে যেতে পারে। অহংকার পতনের মূল। টাকা পয়সার অহংকার, ক্ষমতার অহংকার, রূপের অহংকার, এটা যে কোনো সময় পড়ে যাবে। কারণ রিমোট কন্ট্রোল সর্বশক্তিমান আল্লাহ পাক গেছে। আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ ইজ অমনিপোটেন্ট, না আল্লাহ ইজ অমনিসিন, ওয়াহু আল্লাহ কুল্লি শাইইন কদির। সুতরাং আমি যদি রাজপ্রসাদে ঢুকি, এই রাজপ্রসাদ থেকে একদিন বের হইতে হবে। তা আমি যদি রাজপ্রসাদে ঢুকি, এই রাজপ্রসাদ থেকে যদি আমার একদিন বের হইতে হয়, হিসাব দিতে হবে, তাহলে আমি কী কারণে এই এত কিছু করলাম, কী কারণে আমি অন্যায়, অত্যাচার, অবিশ্বাস, শোষণ, নির্যাতন, গুণ, খুম, আমি কেন অন্যায় কাজ করব, যে আল্লাহ পাকের দরবারে হিসাবে দিতে হয়। তো এগুলা আহাম্মক নাম্বার 1, যারা সমাজের সাধারণ মানুষের উপরে তারা অন্যায়, অত্যাচার, অবিচার, শোষণ, নির্যাতন করে, আহাম্মক নাম্বার 1। কারণ আল্লাহ যে সকল পাওয়ারের পাওয়ার, আল্লাহ যে সর্বশক্তিমান, এটা ভুলে যায়। তাই আসুন আমরা ব্যক্তিগত জীবন থেকে সমাজ, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে দুর্বলের প্রতি আমরা ইহসান করি, দুর্বলকে না ঠকাই। সে চাচাতো ভাই হোক আর প্রতিবেশী হোক, যে দুর্বল তাকে ভালোবাসি, দুর্বলের প্রতি আমরা যাতে ইহসান করি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ওই 2 বিঘা জমি কবিতায় কত সুন্দর করে বলছেন। কাজী নজরুল ইসলাম কুলিমজুর কবিতায় বলেছেন, এমনি করিয়া জগৎ জুড়িয়া মার খাবে কি দুর্বল। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে প্রতারণা করে, মানুষকে ঠকায়, সে আমার উম্মত না। সুতরাং যেদিকে যাই আমরা মানুষকে ভালোবাসি, প্রকৃতিকে ভালোবাসি, দুর্বলকে ভালোবাসি, দুর্বলকে না ঠকাই, দুর্বল উপকার না করতে পারি, অপকার যাতে না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, সবাইকে বোঝার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা মালিক আল্লাহ। কথায় আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। মানুষ তো অনেক সময় কথা ভুল, স্লিপ অফ টাং, অনেক সময় অনেক কথা ভুল হয়ে যায়। একটা কথা উচ্চারণ করতে আরেকটা হয়ে যায়, একটা কথা বলতে অনেকটা ভুল হয়ে যেতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুক, সবাইকে আল্লাহ জান্নাতের পথে নেউক, সবাইকে আল্লাহ হালালের পথে নেউক, সৎ পথে দান করুক। আমরা সমস্ত মানুষকে ভালোবাসবো। পৃথিবীতে যত ধর্মের লোক আছে সকল ধর্মের মানুষকে ভালোবাসবো। কারো প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করব না, কারো ক্ষতি করব না। কোনো পিঁপড়া থেকে তিমি মাছ পর্যন্ত, অসহায় গরিব মানুষ থেকে একদম চাকমা মারমা পর্যন্ত কোনো মানুষের প্রতি আমরা অবিচার, শোষণ, নির্যাতন করব না। সবাইকে ভালোবাসবো। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালোবাসার তৌফিক দান করুক। মানুষকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিজনের নিকট উত্তম। সুতরাং ভালোবাসার উপরে কোনো কিছু নাই। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কথাগুলো ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ আর বেনিফিটেড টু ওয়াচ মাই ভিডিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।